দিস লেডি ইজ এ হোয়াইট রেস, ঠিক আছে? তাহলে ওদের বেশি হয় হোয়াইট রেস। আচ্ছা, সেক্সের দিক দিয়ে আমরা বলেছি কি ফিমেল সেক্স আর এফেক্টেড। ওই দেখ কপালে টিপ দিয়ে আর চুল লম্বা দিয়ে বোঝাচ্ছে এটা ফিমেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে হিস্ট্রি অফ রেডিয়েশন অফ দি চেস্ট, যার গলায় কোনো কারণে বিশেষ করে থাইরয়েড কোনো প্রবলেম কারণের জন্য সেখানে কোনো রেডিয়েশন থেরাপি নিতে হয়েছে। হিস্ট্রি অফ রেডিয়েশন ইন দি নেক, এখানে একটা মার্ক করে দিয়েছে রেডিয়েশন নেওয়া হয়েছে। তারপরে প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ, এই একটা কারণ দেখাচ্ছে। আচ্ছা, ক্যান্সার ব্রেস্টের সিনারিওটাই দেখো, কার্সিনোমা ইন ওয়ান ব্রেস্ট যদি হয়ে থাকে আরেক ব্রেস্টে হওয়ার চান্স থাকে, সেটাও তোমাকে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে কি হেরিডিটারি, শি ইজ মাদার অ্যান্ড ইটস চাইল্ড। তাহলে দিজ আর দি প্রবাবল রিস্ক ফ্যাক্টরগুলো আমরা সিনারিওতে দেখালাম ফর ইজি মেমোরাইজেশন, ঠিক আছে? নাও সব কিছুই আমরা জানলাম, এখন হাউ এ পেশেন্ট উইল প্রেজেন্ট টু আস হ্যাভিং এ ব্রেস্ট কার্সিনোমা, সে কী নিয়ে আমাদের কাছে আসবে। সেটা হলো, প্রথম কথা হলো পেশেন্ট তোমার আমার কাছে এসে বলবে যে লাম্প ইন দ্য ব্রেস্ট ইজ দ্য মোস্ট কমন প্রেজেন্টেশন and it is the breast tissue in the upper and outer quadrant which is most frequently involved, around 65%, as this area has the most amount of tissue. Upper and outer quadrant ব্রেস্টের, বিশেষ করে ফিমেল ব্রেস্টের আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে তোমার ব্রেস্ট কার্সিনোমা হওয়ার চান্স বেশি থাকে। টোটাল পার্সেন্টেজের 65% অকার্স ইন দি আপার অ্যান্ড আউটার quadrant. Why? যদি কখনো জিজ্ঞাসা করা হয়, you should to answer like this. This area has the most amount of breast tissue. Upper and outer quadrant breast টিস্যুটা বেশি আছে, দ্যাট ইজ হোয়াই সেখানে কিন্তু বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে তোমার কাছে পেশেন্ট এসে কমপ্লেন করবে যে ডক্টর আই হ্যাভ গট এ লাম্প ইন মাই ব্রেস্ট, অ্যান্ড সে বলতে পারে আমার উপরের দিকে একটা চাকা পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কমপ্লেন বলবে। তারপরে কি বলবে, বলতে পারে ব্লিডিং পার নিপল ইজ অ্যান আনকমন সিমটমস অফ কার্সিনোমা অফ দি ব্রেস্ট, ইট ইনভলভস মাল্টিপল ডাক্টস অ্যান্ড ইজ ইউনিল্যাটারাল। তো আরেকটু কথা তোমাকে বলতে পারে যে হ্যাঁ আমার নিপল দিয়ে একটু রক্ত আসছে, কিন্তু এখানে কিন্তু মহিলাগুলো খুব মানে বিরক্তিকর, যখনই একবার একটু কোনো ডিসচার্জ নিপল দিয়ে দেখেছে সারাক্ষণ ব্রেস্ট টিপতে থাকবে যে কী আসছে দেখার জন্য। তো টিপাটিপি করেই তো একটা জায়গাকে ইনজুরি হয়ে যায়। এরা মানে ফ্রিকোয়েন্টলি পেশেন্টরা এই কমপ্লেন নিয়ে আসে, আমার ব্রেস্ট দিয়ে এই বেরোচ্ছে, পানি বেরোচ্ছে, তা বেরোচ্ছে। বাবা তোমার বেরোচ্ছে, তোমাকে একদম পড়ে ভেসে যাচ্ছে? না স্যার, আমি চাপ দিলে বেরোয়। তো তুমি চাপো কেন? এর কোনো অ্যান্সার নেই, ঠিক আছে? তো হাউএভার, তো মানে ব্লিডিং পার নিপল ইজ এ অ্যানাদার সিমটম। আর কি বলতে পারে, প্রথমে বলবে কিন্তু পেইনলেস, বাট সামটাইমস ইট মে বি পেইনফুল ইন দি লেট স্টেজ অফ কার্সিনোমা ব্রেস্ট, ঠিক আছে? তাহলে অ্যাবাউট 5% অফ পেশেন্ট প্রেজেন্ট উইথ বনি মেটাস্টেসিস গিভ রেজ টু বনি পেইনস, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, প্যারাপ্লেজিয়া অর কোয়াড্রিপ্লেজিয়া। তাহলে পেশেন্টের সিমটম নিয়ে আসবে যে আই হ্যাভ গট এ লাম্প ইন মাই ব্রেস্ট, প্রবাবলি ইন দি আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট হুইচ ইজ পেনলেস। ফার্স্ট অলরেডি পেনলেস থাকবে। সামটাইমস শি মে কমপ্লেন দ্যাট আই হ্যাভ গট সাম নিপুল ডিসচার্জ, ব্লাডি নিপুল ডিসচার্জ, ঠিক আছে? আমরা আগে জেনেছি যে কমন কজ অফ ব্লাডি নিপল ডিসচার্জ ইজ ডাক্ট পেপিলোমা, বাট কার্সিনোমার ক্ষেত্রেও এটা আসতে পারে। তাহলে এইটাই হচ্ছে তাদের মেন প্রেজেন্টিং ফিচার। আর যদি মিনহুয়াইল যদি তোমাকে হয়ে থাকে, মেটাস্টেসিস হয়ে যেয়ে থাকে, তাহলে মেটাস্টেটিক পেইনও নিয়ে আসতে পারে। এর কমন সাইট কোথায়? ফিমারে যায়, তো ওখান থেকে তোমার বনি পেন আসতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আসতে পারে, ইভেন দেয়ার মে বি প্যারাপ্লেজিয়া আর কোয়াড্রিপ্লেজিয়া। হ্যার এই যে সিনারিও দেখো, স্কিনটা দেখেছো ব্রেস্ট, এটা ফিঙ্গার দিয়ে ব্রেস্টটাকে ধরা হয়েছে। এই হাতের এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে থাম। দিস ইজ থাম, ইট ইজ ইন্ডেক্স ফিঙ্গার, দিস ইজ নিপল অ্যান্ড এরোলার কমপ্লেক্স। এই স্কিনটা দেখছো, থাম অ্যান্ড ইন্ডেক্সের মাঝখানে স্কিনের অ্যাপিয়ারেন্সটা দেখেছো? একটা পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স চলে এসেছে, হ্যাঁ, কমলার খোসাতে যেমন থাকে ওইরকম। ইট ইজ নট এ নর্মাল ফিচার্স ফর দি ব্রেস্ট। ব্রেস্টের লামটা কোথায় টের পেয়েছো? এই যে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে দেখো একটা লাম্প দেখা যাচ্ছে। এখানে একটা আলসারেটেড এরিয়া আছে, বাট হোয়াই দিস ইজ আলসারেটেড এরিয়া, এটার কোনো এক্সপ্লানেশন নাই। হয়তো এই পেশেন্টের আগে কোনো ব্রেস্ট অ্যাবসেস কিছু হয়েছিল, যার ফলে ওখান থেকে ইনএডিকুয়েট ড্রেনেজ আর ট্রিটমেন্টের ফলে একটা এখানে স্কার হয়ে গেছে, বাট ইট ইজ নট
related with this present complaint. Now present complaint is a lump here and it is a carcinoma. ঠিক আছে, এগুলো ছবিটা তো সব পেশেন্টের তো ছবি তুলে আমরা করতে পারি না, যে মানে যে রাইটার যিনি ছবিটা কালেকশন করেছেন তার এক্সপ্লানেশন ছিল এরকম যে এটা হয়তো প্রিভিয়াস কোনো আলসার ডেভেলপ করেছে, তারই একটা স্কার মার্ক, বাট হিয়ার ইজ দি লাম্প। এখানে দেখো যে এই নিপুলটা রিট্রাক্টেড, স্লিট লাইক রিট্রাকশন। স্লিট বলতে কি বোঝাচ্ছে, একটা লম্বা মতো হয়ে গেছে। এখানে কিন্তু একটা প্রিভিয়াস স্কার মার্ক আছে, আমার মতো কোনো সার্জন হয়তো বা এখানে কেউ অপারেশন করেছে, তার দাগ এখানে একটা দেখা যাচ্ছে, বাট নিপলটা স্টিল স্লিট লাইট রিট্রাক্টেড। আর এখানে দেখো অ্যানাদার কজ অফ নিপুল রিট্রাকশন, এটাও দেখো অপারেশন হয়েছে বাট নিপুল রিট্রাক্টেড হয়ে আছে। এটা ভালো দেখা যাচ্ছে না, এটা প্রিভিয়াসলি অপারেশন হয়নি, নিপুল রিট্রাকশনটা বুঝতে পারছো? ইট ইজ ক্লিয়ার ভিউ একটা। তাহলে আমরা এবার পেশেন্ট কমপ্লেন যখন আমাকে করলো, করার পরে আমাদের ফার্স্ট থিং হচ্ছে কি আমরা ডায়াগনোসিস এস্টাবলিশ করবো বাই মিনস অফ ট্রিপল অ্যাসেসমেন্ট। তাহলে হিস্ট্রিতে সে বলেছে, প্রথমে কথা হলো হিস্ট্রিতে আমরা কি পেলাম, আওয়ার পেশেন্ট ইজ এ ফিমেল। হোয়াট ইজ দ্য এজ অফ আওয়ার পেশেন্ট? আওয়ার পেশেন্ট ইজ এজেড অ্যারাউন্ড 40 অর ওভার 40, দেখে বোঝা যাচ্ছে বা সেও বলতে পারছে। এই দুটো আমরা পেয়ে গেলাম। তারপরে কি পেলাম, যে একটা লাম্প আছে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট অফ দি ব্রেস্টে। তোমার এটা কি ব্যথা করে মা? না, আমার এটা কোনো ব্যথা নেই। এটা কি নড়াচড়া করে? না, নড়াচড়া করে না। তাহলে লাম্পটা এবার নিপিল, সে বললো নিপিল দিয়ে আমার কিছু ব্লাড ডিসচার্জ আসে অথবা আসে না, এইটা তার হিস্ট্রি হয়ে গেল। এখন তুমি এবার চলে যাবা ফর ফিজিক্যাল এক্সামিনেশন। যেহেতু ব্রেস্টের ওইটারই আগে ফিজিক্যাল এক্সামিনেশন করো, সেখানে আমরা দেখলাম যে দেয়ার মে বি হোয়াট ইজ দ্য অলওয়েজ, ফর গডস সেক নেভার এক্সামিন দি সিঙ্গেল ব্রেস্ট, অলওয়েজ ইউ শুড ডু কম্পেয়ার উইথ দি হেলদি ওয়ান। এটাকে কিন্তু কখনো মিস করবে না। অ্যান্ড বিফোর গোয়িং টু এক্সামিন এ ব্রেস্ট ইউ মাস্ট টেক কনসেন্ট ফ্রম দি পেশেন্ট উইথ দি প্রেজেন্স অফ অ্যান অ্যাটেন্ডেন্স। এইটার জন্য কখনোই ভুল করবে না, নাহলে কিন্তু মামলা খেয়ে মরে যেতে হবে। ঠিক আছে, যদিও তুমি ফিমেলের ব্রেস্টে এক্সপোজ করছো, তাও কিন্তু তোমাকে এক্সকিউজ করবে না সামটাইমস। হাউএভার, তো সব ফর্মালিটি মেনটেন করে আমি ব্রেস্টটা এক্সামিন করতে গেলাম। ফার্স্ট আমি দেখলাম সাইজ অ্যান্ড শেপ, দেখলাম যে বোথ ব্রেস্ট হ্যাভ গট দি ইকুয়াল সাইজ অ্যান্ড শেপ, থাকতেই পারে, লাম্প হয়তো ছোট আছে। আচ্ছা, তারপরে দেখতে হবে যে ওহেদা কোনো ভিজিবল স্কার আছে কি নেই। দেখলাম যে আমার অ্যাফেক্টেড ব্রেস্টে কোনো ভিজিবল স্কার নাই। আচ্ছা, আর দেখতে হবে কি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য নিপল, ওয়েদার দ্য নিপল ইজ রিট্রাক্টেড অর নট। পয়েন্টগুলো মেনশন করো, এগুলো কিন্তু তোমরা ভুল করবা, অ্যান্ড এইভাবে তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে দেখলাম যে নিপল রিট্রাকশন আছে কি নেই, ইউজুয়ালি নিপল রিট্রাকশনটা থাকে। তারপরে কি আছে যে এইবার ইন্সপেকশন শেষ হয়ে, স্কিন ওভার দি সোয়েলিং কেমন আছে, দেখলাম যে ইয়েস একটা পাকার্ড অথবা পিউডিওরেন্স অ্যাপিয়ারেন্স আছে। তারপরে এইবার তোমার ইন্সপেকশন শেষ হয়ে গেল, এখন ইউ গো ফর পালপেশন। পালপেশনে যাওয়ার পরে তোমাকে লাম্পটার ওখানে পালপেট করে দেখলে যে আমি একটা হার্ড লাম্প পাচ্ছি। দি লাম্প শুড বি হার্ড ইন কনসিস্টেন্সি। আচ্ছা, মার্জিন ইজ নট রেগুলার, ইররেগুলার মার্জিন, সারফেস রাফ সারফেস থাকছে, অ্যান্ড মোবিলিটি নো মোবিলিটি, ইট ইজ ফিক্সড either with the underlying structure or with the overlying structure. তাহলে আর টেন্ডারনেস নাই। তাহলে এই কটা জিনিসে তুমি পালপেশনে তুমি পেয়ে গেলে। তো এটা যখন তুমি পেয়ে যাচ্ছ, তখন তোমাকে শিওর হলে কি যে ইয়েস মাই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম কার্সিনোমা অফ দি ব্রেস্ট মেবি, তখন তুমি বলতে পারছো না যে ইউ গো ফর সার্জারি অর গো ফর আদার থিংস। অ্যাট দিস লেভেল ইউ মাস্ট হ্যাভ টু পালপেট দি ইপসিল্যাটারাল অ্যাক্সিলা। অ্যাক্সিলাটা তোমাকে পালপেট করতে হবে। সে বলতে পারে যে হ্যাঁ আই হ্যাভ গট এ লাম্প অলসো ইন দি অ্যাক্সিলা, বাট অনেক সময় নাও বলতে পারে, ছোট থাকে। সো ইউ মাস্ট হ্যাভ টু পালপেট দি ইপসিল্যাটারাল অ্যাক্সিলা। আমরা এবার যাব কোথায় যাব, আমরা ইনভেস্টিগেশনে যাব। ইনভেস্টিগেশনটার ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি ইমেজিং। আলট্রাসোনোগ্রাফিতে পাঠালাম, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট পেলাম, এরপরে ফর কনফার্মেশন যাব আমরা either true cut biopsy or FNAC। এই স্টেজে যখন ডায়াগনোস কনফার্ম হয়ে গেলাম, দেন উই শুড চয়েস দি অপশন অফ ট্রিটমেন্ট। দেখো, আমরা যেভাবে বর্ণনা করলাম অলওয়েজ ওইভাবে কিন্তু আমরা পেশেন্টকে নাও পেতে পারি। পেশেন্ট তারা অনেক খারাপ অবস্থা নিয়ে আসে,
আলসারেটেড অবস্থায় আসে, ফাঙ্গেটেড অবস্থায় আসে, এই ফ্রিকোয়েন্টলি, এটা খুব নট আনকমন। কারণ ভিলেজ পিপুলস যারা আছে তারা করে কি, তারা বেশি চালাক। একটা লাম্প হয়েছে, তারা হাতে বুঝেছে, বাট দে উইল নট ইনফর্ম ইট টু হার হাজব্যান্ড। ইভেন তার হাজব্যান্ডকে ইনফর্ম করবে না। পাড়ার দিকে যারা আত্মীয় স্বজন, ননদ টনদ জ্যাঠা যারা আছে, এই ননদ যা এদের সাথে কনসাল্ট করে, ওরা তখন পরামর্শ দেয় চল হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাই। এইবার গোপনে চলে যাবে হোমিওপ্যাথিক ওষুধ খেতে। আর হোমিওপ্যাথিক ডাক্তাররা সব সুন্দরভাবে বুঝাই বলে দেবে যে তুমি ওষুধ খাও, ভ্যানিশ হয়ে যাবে। এই করতে করতে 1 বছর 2 বছর পর্যন্ত পার করে, যখন লামটা আস্তে আস্তে বড় হচ্ছে, ইভেন ফাঙ্গেটেড গ্রোথ হয়ে যাচ্ছে, তখনই তারা ফ্যামিলি মেম্বারদেরকে ইনফর্ম করেছে, গার্জিয়ানদেরকে, দেখো আই হ্যাভ গট দিস প্রবলেম। তো তখন তো আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য অনেকটা বাইরে চলে যায়, রেঞ্জের বাইরে চলে যায়। এটা কিন্তু নট আনকমন ফিচার। যখন তোমরা হসপিটাল দেখবা, ইট ইজ এ কমন ফিচার। তো এখানে দেখো এ লার্জ লাম্প উইথ আলসারেটেড অ্যান্ড ব্লিডিং। এখানে এই যে এটা কিন্তু রাইট ব্রেস্টের আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট। এখান থেকে একটা আলসারেটেড গ্রোথ আছে, যেখান থেকে ব্লিডিং হচ্ছে। হিয়ার ইজ অ্যানাদার পিকচার অফ রিট্রাকশন অফ দ্য নিপল। যে আমরা পিউডি অরেঞ্জ যেটাকে বলি, সেটা একটা টিপিক্যাল পিকচার সিনারিওটা দেখো, যে এই যে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, একদম পাকা, একদম কমলার মতো অবস্থা হয়ে আসছে। রিট্রাকশন অফ দ্য নিপল অ্যাট দি সেম টাইম পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। এখানে নিপলটা একদম হয়ে গেছে, ঠিক মানে লস হয়ে গেছে, শেডিং হয়ে লস হয়ে গেছে। এখানে দেখেছো কি অবস্থা হয়েছে, হোল ব্রেস্টটা কিন্তু একদম হার্ড মাস হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো, এই ব্রেস্টটা দেখো পেন্ডুলাস, এখানে বোঝা যাচ্ছে, বাট এটা দেখো একদম শক্ত হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে টোটাল হোল ব্রেস্ট ইজ হার্ড। তাহলে সাইন আমরা কি কি পেলাম, যে ডিম্পলিং, নিপল রিট্রাকশন পেলাম, তারপরে ডিম্পলিং মানে ওই যে স্কিনটা ওখানে বসে গেছে, ডিম্পলিং, ইনভলভমেন্ট অফ দি পেক্টোরাস মেজর মাসেল, মাসেল ফিক্সিটি, এগুলো আমরা পেলাম। তাহলে এই সিনারিওগুলো যখন আসছে, তখন আমরা সার্টেন হচ্ছি যে আমাদের পেশেন্ট ইজ সাফারিং ফ্রম কার্সিনোম অফ দি ব্রেস্ট। কিন্তু এই যে 3টা সাইন, নিপল রিট্রাকশন, ডিম্পলিং অ্যান্ড ইনভলভমেন্ট অফ দি পেক্টোরাস মাসেল, হুইচ ডু নট অ্যাফেক্ট দ্য স্টেজিং। আমরা যদি মনে করে থাকি যে একটা গ্রোথ আছে, যেটাকে কোনো স্কিন ডিম্পলিং হয়নি, মাসেল ফিক্সেশন হয়নি, তার মানে এটা স্টেজ ভালো আছে, ইট ডাজ নট মিন দ্যাট। আবার কোনোটা যদি একদম নিপল রিট্রাকশন হয়ে গেছে, মাসেল ফিক্সেশন হয়ে গেছে, তার মানে একদম একটা বাজে স্টেজে চলে গেছে, ইট ইজ অলসো নট দ্যাট। তাহলে এই 3টা ফ্যাক্টর, যে নিপল রিট্রাকশন, ডিম্পলিং অ্যান্ড মাসেল ফিক্সেশন ডাজ নট অ্যাফেক্ট দি স্টেজিং, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে আলসার হয়ে গেছে, তার মানে তো স্টেজ 4 and 5-এ চলে গেছে, নট নেসেসারিলি। ঠিক আছে, স্টেজটা নির্ভর করবে, ডিপেন্ডস অন দি মেটাস্টেসিস। এখানে একটা কথা আছে, এটা এই জিনিসটা মনে রাখবা, অনেক ক্ষেত্রে আমরা বলি যে লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার, লোকালি অ্যাডভান্স বলি, সেটা কি, স্কিন ইনভলভমেন্ট, দ্যাট ইজ পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স হবে, এডেমা অফ দি ব্রেস্ট হবে, আলসারেশন অফ দি স্কিন হবে, অ্যান্ড স্যাটেলাইট নোডিউলস ইন দি স্কিন। কোন স্টেজে আমরা বলবো যে ব্রেস্ট কার্সিনোমাটা লোকালি অ্যাডভান্স হয়ে গেছে? তাহলে স্কিন ইনভলভমেন্টের যদি থাকে, তার মধ্যে কি পাচ্ছি আমরা, পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, অথবা এডেমা অফ দি ব্রেস্ট থাকবে, অথবা আলসারেশন অফ দি স্কিন থাকবে, অথবা স্যাটেলাইট নোডিউলস ইন দি স্কিন। এগুলো থাকলে আমরা বলবো যে ডিজিজটা লোকালি অ্যাডভান্স হয়ে গেছে। ঠিক আছে, রিজনাল লিম্ফ নোডস, ফিক্সড অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস যদি থাকে, এটাকেও আমরা বলবো লোকালি অ্যাডভান্সড। ইন্টারনাল মেমোরি গ্রুপ অফ লিম্ফ নোডস যদি ইনভলভ হয়ে থাকে, তাহলেও আমরা বলবো লোকালি অ্যাডভান্স। ইপসিল্যাটারাল সুপ্রাক্লাভিকুলার গ্রুপ অফ লিম্ফ নোডস যদি ইনভলভ হয়ে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো এটা লোকালি অ্যাডভান্স। তাহলে স্কিনের কন্ডিশন কয়েকটা আছে, সেটা দেখে বলতে পারি এটা লোকালি অ্যাডভান্স। আমরা রিজনাল লিম্ফ নোডের কন্ডিশন দেখে বলতে পারি যে এটা লোকালি অ্যাডভান্স। সেটা কি, ফিক্সড অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস। তুমি যখন পালপেট করবে, অ্যাক্সিলারি গ্রুপ লিম্ফ নোড পালপেশন পেতে পাচ্ছ, বাট নট অলওয়েজ ইট ইজ ফিক্সড। হোয়েন ইট ইজ ফিক্সড, তখন তোমাকে ধরতে হবে যে হ্যাঁ, এটা হচ্ছে লোকালি অ্যাডভান্স হয়েছে। আর ইপসিল্যাটারাল সুপ্রাক্লাভিকুলার গ্রুপ অফ লিম্ফ নোডস যদি ইনভলভ হয়ে থাকে, তাহলে তুমি বুঝতে হবে যে এটা লোকালি
অ্যাডভান্সড ডিজিজ। নাও এবার ডিস্ট্যান্স মেটাস্টেসিস। তাহলে লোকালি অ্যাডভান্স, যখন ব্রেস্ট কার্সিনোমা আছে এটা আইদার লোকালাইজড আছে অথবা লোকালি অ্যাডভান্স আছে অথবা ডিস্টাল মেটাস্টেসিস হয়েছে, তিনটা। তা ডিস্টাল মেটাস্টেসিসটা কি বলছি আমরা? The carcinoma can spread to the contralateral axilla and supraclavicular nodes. They should always examine bony tenderness, should be looked for the spine, long bones, skull, etc. The respiratory system can be involved by the secondaries and pleural effusion. তাহলে তোমাকে যখন ট্রিটমেন্ট আগে ডিস্টাল মেটাস্টেসিস যদি এগুলো হয়ে থাকে, যে যদি কোনো তোমার রেসপিরেটরি সিস্টেম ইনভলভ হয়েছে অথবা বনি টেন্ডারনেস পাচ্ছ লং বোনসে, তারপরে তোমার স্পাইনে অথবা স্কালে অথবা তোমার সুপ্রাক্লেভিকুলার লিমনোডগুলো বা কন্ট্রালাটারাল অ্যাক্সিলারি লিমনোডগুলো পাচ্ছ, তাহলে তুমি বলতে পারছো এটা ডিস্টাল মেটাস্টেসিসও হওয়া শুরু হয়েছে। ঠিক আছে? তোমাকে কিন্তু এই পেশেন্টকে যখন এক্সামিনেশন শেষ করার আগে ইউ মাস্ট হ্যাভ টু এক্সামিন দি অ্যাবডোমেন ফর হেপাটোমেগালি, অ্যাসাইটিস অর বায়োল্যাটারাল ওভারিয়ান ইনভলভমেন্ট, দ্যাট ইজ কুকেনবার্গস টিউমার হয়েছে কিনা, এগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। পার ভ্যাজানাল পার রেক্টাল এক্সামিনেশন ফর ডিপোজিটস ইন দি পাউচ অফ ডগলাস। ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু তোমার এক্সামিনেশনের মধ্যে আসবে যে আমাকে অ্যাবডোমেনটা এক্সামিন করতে হবে ফর হেপাটোমেগালি আছে কিনা, অ্যাসাইটিস ডিউ টু পেরিটোনিয়াল ডিপোজিটস হয়েছে কিনা, ওভারিয়ান টিউমার দ্যাট ইজ দ্য কুকেনবার্গস টিউমার সেটা হয়েছে কিনা, এবং পিভি অ্যান্ড পিআর করতে হবে যে পেলভিসে কোনো ডেপোজিশন হচ্ছে কিনা। ঠিক আছে?